ও ভাইরা আমার, আমি বলতে চাই বর্তমান দেশেও কিছু নাস্তিক মার্কা মুসলমান দাঁড় হয়ে গেছে। এরা বলে আমরা ৭১-কে মানি, আমরা ২৪-কে মানি না। এমন কিছু গাদ্দারের জন্ম হয়েছে না? এরা কি বলে আমরা ৭১ মানি, ২৪ মানি না। বেটা ২৪ মানো না মানে এই ২৪-এর গণ অভ্যুত্থানের জন্যই তুমি দেশে আসতে পেরেছো। এই ২৪-এর গণ অভ্যুত্থানের জন্যই আজকে আমার মতো সাদ্দাম হুসেন জিহাদি প্রাণ খুলে কোরআনের কথা বলতে পারতেছে। বলেন ঠিক না বেটি? এই ২৪-এর গণ অভ্যুত্থানের জন্যই আমরা মাঠে ময়দানে আল্লাহর কোরআনের কথা মানুষের কানে কানে কর্ণকুহরে আমরা পৌঁছে দিতে পেরেছি। এই ২৪ না হলে এই বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ছাড়তো। বলেন ঠিক না বেটি? যারা আজকে বলতেছো আমরা ২৪ মানি না, তুমি বাংলাদেশের শত্রু, তুমি আমাদের জনগণের শত্রু, তুমি মাটি ও মানুষের শত্রু। তুমি যদি তোমার ভাষ্য পরিবর্তন না করো, বাংলার জনগণ তোমাকেও লাঠি মেরে বের করে দিবে। বলেন ঠিক না বেটি? আমার এই প্রিয় মাতৃভূমিটাকে আমরা যখন আমাদের বুকের থেকে বেশি ভালোবাসি, আমরা যেমন আমাদের মাকে ভালোবাসি, তেমন আমাদের এই মাতৃভূমিকে আমরা ভালোবাসি। মাকে যারা বেইজ্জতি করবে, কোন সন্তান যেমন ঠিক থাকতে পারে না, এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদেরকেও আগামী দিনে জুতা দিয়ে পিটাতে আমরা দেরি করবো না। ঠিক না বেটি? এই গাদ্দারি করার চেষ্টা করিয়েন না। ৭১ চলে গেছে, কিন্তু ২৪-কে আমরা ভুলতে পারি না মুসলমান। ঠিক না ঠিক? হাজারো লক্ষ কোটি মেধাবী তরুণদের রক্তের বিনিময়ে দাঁড় হয়ে আছে এই ২৪। আমাদের জীবনের বিনিময়ে হলেও আগামীতে আমরা এই ২৪-কে বাংলার জমিনে টিকিয়ে রাখবো। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন। বলেন আমিন। ভাইরা আমার, আমরা কি এমন কেউ আছি যে মারা যাব না? বলেন, কেউ আছে কি যে হুজুর আমি মারা যাব না, ওই আল্লাহর কাছে যেতে হবে না, এমন কেউ আছেন? ও ভাইরা আমার, মরতেই যেহেতু হবে, কোরআনের শাফায়াত যেহেতু লাগবে, ওই আল্লাহর দয়া যেহেতু লাগবে, কেন ইসলামের বিরোধিতা করেন? কেন দেশকে নিয়ে ষড়যন্ত্র করেন? কেন ইসলামকে নিয়ে সিনিমিনি কথাবার্তা বলেন? আল্লাহর কসম করে বলি, উদাত্ত আহ্বান, আমরা সবাই মিলে এই দেশটাকে আবার নতুন করে গড়তে চাই। ঠিক না ঠিক? আমি দল বুঝি না, আমি মত বুঝি না, আমি কোনো দলকে বুঝিও না, আমি নিজের রাজনীতি তত বুঝিও না, কিন্তু আমি বুঝি ইসলাম, আমি বুঝি কোরআন, আমি বুঝি আল্লাহর শাসনতন্ত্র, আমি বুঝি আল্লাহর কোরআনের পার্লামেন্ট। ঠিক নেবে ঠিক? আল্লাহ আগামী দিনে এই কোরআনটাকে তুমি মঞ্জিলে মাকসুদে তুমি পৌঁছায় দিও। বলেন না আমিন। যার নিজের কোনো মত থাকে না, নিজের কোনো রায় থাকে না, নিজের কোনো দল থাকে না, দল থাকে একটা, সেটা আল্লাহর দল। বলেন কার দল? আমরা সবাই আল্লাহর দলে থাকতে রাজি আছি, তাহলে আমরা মুসলিম। আর যদি বলেন হুজুর আল্লাহর দল ভালো লাগে না, মুসলিমের দল ভালো লাগে না, ইব্রাহিম আলাইহিস সালামের দল ভালো লাগে না, ওই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দল ভালো লাগে না, ও হুজুর এখন আমার আব্বার দল ভালো লাগে, আমার খালা আম্মার দল ভালো লাগে, আমার ফুফু আম্মার দল ভালো লাগে, তাহলে ভাইয়ের আমার কোরআনুল কারীমের শাফায়াত কিন্তু নসিবে জুটবে না। ঠিক না ঠিক? আমরা বিগত দিনে কি দেখলাম? যারা মুসলিমদের বিরোধিতা করেছে, এই মুসলিমদের ভূখণ্ডকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার জন্য যারা চক্রান্ত করেছে, আল্লাহ বলছে তুমি মুসলিমের বিরোধিতা করেছো, এই জমিনে তোমার জায়গা হবে না, লাঠি মেরে তোমাকে ওই ভারতের জমিনেই পাঠিয়ে দিলাম। বলেন ঠিক না ঠিক? পাগল মনে রে মন কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে মন কেন দিল্লি দিল্লি করে, আমি না পাই আমার হাসুকে বুঝাইতে, হাসু শুধু চাই দিল্লির মধু সাজিতে, পাগল মন রে মন কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে মন কেন দিল্লি দিল্লি করে। ও ভাইরা আমার, দিনাজপুরের জনগণ, তৌহিদি জনতা, আমি বলতে চাই এই মাটি ও মানুষের সাথে যারা গাদ্দারি করবে, আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, এই দেশটাকে ভারতের ভূখণ্ড যারা ভাববে, আমার এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য যারা ভাববে, আল্লাহর কসম বিগত দিনে যারা এই কাজ করেছে তারা বাংলার জন্য থাকতে পারে নাই। আগামী দিনেও আমরা আমাদের ঈমানকে বাঁচাতে, এই ভূখণ্ডকে বাঁচাতে আমরা দল মত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ নিয়ে
আর একবার তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দাও। পাগল মন কার লাগিয়া তুমি কাঁদছো দিবারাতি, পাগল মন কার লাগিয়া তুমি কাঁদছো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া তুমি কাঁদছো দিবারাতি, অবুঝ মন কার লাগিয়া তুমি কাঁদছো দিবারাতি, ভোলা মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর, নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হয় নাই ভাই, আরেকবার হয় নাই, সবাই একসাথে হয়নি, আল্লাহর নামের তাকবীর হয়নি, আরেকবার পারা যাবে ইনশাল্লাহ, পারা যাবে ইনশাল্লাহ। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর, নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। হয় নাই, লিল্লাহে তাকবীর, সবাই জবান খুলে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, মদ জুয়া যেখানে, চাঁদাবাজি যেখানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।